আর কি করব, মুখে হাসি নিয়ে মনে জোর দিয়ে ব্লগ করছি। তোমরা আশীর্বাদ করো যেন আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর মনটা সত্যিই খুব খারাপ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারাসাত স্বপ্নামিনা। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আর অনেক অনেক দিন পর ব্লগ আসছে, গোটা 10-11-12 দিন মনে হয়, 15 দিন হয়ে গেছে। সেই আগের মাসের 4 তারিখে লাস্ট ব্লগ ছেড়েছিলাম। তো অনেক দিন পর মানে এই মাসে, সরি হ্যাঁ এই মাসে কোথায়, এই মাসে জুন মাসের 4 তারিখে দিদিদের বাড়ি গেছিলাম। আচ্ছা, পুজোর ব্লগটাই লাস্ট ছাড়া হয়েছে। ও লাস্ট পুজোর ব্লগ। তো অনেক দিন পর ব্লগ। তো অনেক সমস্যা ছিল, অনেক কিছু প্রবলেম ছিল, আর ঝামেলা তো আছেই, লেগে আছে। তো ওইগুলো তোমাদের দিদিভাই পরে শেয়ার করবে। ওইগুলো অতিক্রম করে মনে জোর দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর অনেকটা সমস্যার মধ্যেও আমরা ছিলাম। তো সেই সমস্যাগুলো তোমাদের দিদিভাই বলবে। আর এখন আমরা যাচ্ছি চৌমাথাতে। আর তোমরা যদি সমস্যাগুলো দেখতে চাও, পুরো ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবে না যে আমরা কি সমস্যায় ছিলাম আর এখনো কেন সমস্যায় পড়ে আছি। আর এখন যাচ্ছি মধ্যমগ্রামে, গিয়ে একটা কাজ আছে। কাজটা খুব ইম্পর্টেন্ট কাজ, কিন্তু খুব হালকা কাজ, কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে। তো আমি 10 বার বলছি, ভুল বলছি কেন, 4-5 বার ঘুরেছি, ফর্ম ফিল আপ করেছি, কোনো কিছুতেই মিটছে না। তো আজকের লাস্ট যাচ্ছি, মানে মধ্যমগ্রাম চৌমাথাতে। তো ওই দাদার সাথে কথা হয়েছে, আগের দিন কথা বলে এসেছি। তো বললো যে সমস্যার সমাধান হবে, তুমি আসো। আর জেরক্স করে করে এরকম ব্রাঞ্চ হয়ে গেছে, এরকম এতটা করে বাঞ্চ করে ফেলেছি, এই জেরক্স ওই জেরক্স, ঠিক আছে, দিয়ে দিয়ে আর সমাধান হয় না। সমাধানটা মানে আমার আধার কার্ডের অ্যাড্রেসটা ভুল। এবার অ্যাড্রেসের ভুল কারণে তোমাদের দিদিভাইটাও এসছে ভুল। এবার ওই করতে করতে যদি ছেলেটাও করি, ছেলেকে স্কুলে ভর্তি করবো, দেখছি ওরও সব ভুল চলে আসবে। তো সেই কারণে আমরা এখন ঠিক করতে যাচ্ছি। আর কোনো কিছু মানে এমন ঠিকানা দেওয়া যে আমার কোনো বাড়িতে আসে না, সব পোস্ট অফিসে পড়ে থাকবে, পোস্ট অফিস দিয়ে রিটার্ন হয়ে যাচ্ছে, আমরা জানতেই পাচ্ছি না। আর নয় অন্য পাড়ায় গিয়ে ডাককোচ করে। আর ওখানে তো আমরা থাকি না অ্যাকচুয়ালি, ওই কারণেই সমস্যা। আর এই দাদা বলেছিল যে হয়ে যাবে, সমস্যা নেই। তো আধার কার্ড ঠিক করতে জানো কত নিচ্ছে? তোমাদের কত মনে হয়, কত নিতে পারে? 100, 200, 300? তোমরা কি যে কোনো একটা গেস্ট করো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, 1000 টাকা বলেছিল। আমি বললাম 800 টাকা নাও, ঠিক আছে। তো দুজনে 8 1600 টাকা। তো কথা বলে এসেছি, যদি ফাইনালি ঠিক হয় তো হবে, জানি না কি হবে। এখন 4-5 বার ফর্ম ফিল আপ করেছি, এইখানে ওখানে, এই আধার কার্ড অফিসে, ওই আধার কার্ড অফিসে, এখানে সেখানে গেছি। এইবার মধ্যমগ্রাম চৌমাথা সাইবার ক্যাফে যাচ্ছি, কি হবে আর জানি না এখন। তো চলো ব্লগটা দেখতে থাকো। একটা কথা বলছি শোনো, টাকা পয়সার থেকে মানুষের জীবনে ডকুমেন্টস হলো খুব ইম্পর্টেন্ট। একদম, এইগুলো না থাকলে তোমার লক্ষ লক্ষ কোটি কোটি হাজার, তার থেকেও বেশি টাকা থাকলো, সারা পৃথিবীটাও কিনে নিতে পারবে, কিন্তু যদি তোমার আধার কার্ড, ভোটার কার্ড এইসব যদি না থাকে, তোমার কোনো দাম নেই। তো বন্ধুরা চলো, এখন আমার হাত ব্যথা করছে আর ক্যামেরাটা ধরতে পারছি না। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা বাইরে বেরিয়ে পড়েছি, আর একটু সানগ্লাস পরে নিলাম, কেন প্রচুর রোদ, আর স্কুটি করে যেতে না চোখের রোদটা পড়ে। আর এদিকে তোমাদের দাদাভাই স্কুটিটা বাইরে বের করছে, পারমিতা। আর রূপসোনা এখন পড়তে গেছে, তাই জন্য তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। ওকে বলবো ওর কাকিমণিকে দেখতে। রূপু, এই রূপু বলছি, পারমিতাকে বলছি কি রূপায়ণকে দেখবি, আর দেরি হলে খাইয়ে দিবি। আমি ফোন করে নেবো তোকে, ঠিক আছে। আর এই যে পারমিতাকে রেখে, রূপায়ণকে রেখে এখন যাচ্ছি। তো চলো, আসো তাড়াতাড়ি। চলো ফাইনালি এখন আমরা চলে আসলাম চৌমাথাতে। আরে আসলে তো কোথায় হারিয়ে যাচ্ছে?
রাস্তায় দেখছি খালি। তো আমরা এখন আসলাম চৌমাথাতে, আর পৌরসভার ঠিক ভেতরে যাব। আর প্রচণ্ড রাস্তায় আওয়াজ হচ্ছে, তো কথাবার্তা কিছু শোনা যাবে না, প্রবলেম হবে। কেড্ডু হয়ে গেছি আমরা সব। তো এই ভিতরে চলে আসলাম। তো আমরা তো এসে প্রথমে চমকে গেলাম এত লাইন দেখে। আর তোমাদের দিদিভাইকে দেখবে, এই দেখো মুখ শুকনো করে লাইনে দাঁড়িয়ে আছে। তো ও এসে অস্থির হয়ে যাচ্ছে, বলছে আমাদের লাইন কখন আসবে। আর এত লোক, আমি আগের দিন যখন আসি তখন পুরো ফাঁকা ছিল, আর আজকে পুরো মানে ভর্তি হয়ে আছে। আর তোমাদের দিদিভাই বোরিং হয়ে যাচ্ছে। তো আমাদের কখনটাকে দেখি। কি করছো? এই বাড়ি এসে তরকারি তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, তার জন্য আবার বের করে তোমার জন্য গরম করছি। আর মাঝখানে বন্ধুরা আমরা এসেছিলাম হুটোয়াটা করে, আমি ড্রেস চেঞ্জ করেছি, তাই জন্য আমাকে একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, তো তখন আমাদের তাড়া ছিল, তাড়াতাড়ি করে এসছি, আবার তাড়াতাড়ি করে মানে চলে গেছি, তো ওটা শেয়ার করতে পারিনি। আর অ্যাকচুয়ালি এসেছিলাম রূপু সোনাকে খাওয়ানোর জন্য। তোর কাকিমণি আগের দিয়ে স্নান করেছিল, আর এখন জাস্ট বাড়ি ঢুকলাম। আর ঘড়ির কাঁটায় বাজে এখন 4টে। তো এখন খাওয়া দাওয়া করবো। আর রূপু সোনা কি করছে চলো তোমাদেরকে দেখাই। অনেকদিন পর তোমাদেরকে রূপু সোনাকে দেখাবো। ওই দেখো বাবা, রূপু সবাইকে টাটা করে দাও। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলায় না তোমাদের দাদাভাই একটা ঘটনা ঘটিয়েছে। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, সস্তায় জিনিস কিনলে বস্তা ভরে কেমন হয় সেটা তোমাদেরকে এখন শেয়ার করব। তো চলো, এই দেখো সস্তায় জিনিস কিনে কি হচ্ছে। সস্তার মাল বস্তা ভরে কিনে নিয়ে এসছি, তো সব দেখো কাঁচা কাঁচা। পাকাটা একটুখানি সরাও তো, অন্ধকার লাগছে তোমাকে। ঠিক আছে। আর এই দেখো, ওকে হাটে গেছিল, ও হাট দিয়ে একদম সস্তা করে কিনে এনেছে। বলো তোমার একটু বক্তব্যটা বলো। সস্তায় নিয়ে এসছি, বস্তা ভরে ফেলাবো এবার। এই যে বস্তা, এই বস্তাটা করেই নিয়ে এসেছিল 5খানা, 50 টাকার 6টা তরমুজ। এখন বস্তা ধরে আহা, পয়সা দিয়ে জিনিস কিনে নষ্ট হচ্ছে। আমার ওদিকে চলে যাচ্ছে কেন সব? তুমি এইগুলো নিয়ে আবার হাটে চলে যাও, হাটে নিয়ে বিক্রি করো আবার। দেখো 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 দেখো, পুষ্টি হয়নি, পুরো পানসা। আমি প্রথমেই ভাবছিলাম, কি অবস্থাটা দেখ। আমি প্রথমেই ভাবছিলাম যে এত ছোট ছোট তরমুজ কি পুষ্টি না হলে কি করে বিক্রি করে। পুরো পানসা। দেখো দেখো বন্ধুরা দেখো, আর এরকম জিনিস বিক্রি করে কেউ হাটে? হাটে বিক্রি হওয়ার জন্যই তো হাটে বিক্রি হয়। আরে মানুষ তো জানে পুষ্টি হয়েছে, তার জন্য তো তুমি একদম কিনেছো। চলো এবার বস্তা ধরে ফেলতে যাবো, সরো। কোথায়? আমি দেখে দেখে আসো, কাঁধে করে নাও মাথায় করে। এই তো সরো। হেভি লাগছে, দেখি দেখি দেখি, কাঁধে করে নাও। তো বন্ধুরা আবার রেডি হয়ে যাচ্ছি, আর হঠাৎ করে আমার হাতটা খুব ব্যথা করছে। কেন ব্যথা করছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটু। এইখানটায় দেখো, এই যে এটা মানুষের সমান থাকে, এখানটা আমার হঠাৎ এরকম ফোলা, হঠাৎ বলতে 2-3 দিন এরকম হচ্ছে। আমি ভাবছি মানে এমনি নর্মাল কোনো হয়েছে, কিন্তু আজকে সকাল থেকে কড়া টড়া গুলো যখন মাজতে যাচ্ছে না, চেপে আমার খুব ব্যথা করছে। তো আমাদের এখানে রড ফ্যাক্টরির মুখে ওষুধ দোকান আছে হোমিওপ্যাথি, সেখানে ডক্টরও বসে, তাই ওখানটায় যাচ্ছি তোমাদের দাদাভাই, আমি আর রূপায়ণ। চলো। তো গাইস এখন আমরা চলে আসছিলাম রোয়ার ফ্যাক্টরিতে। আর রূপুসোনা আর তোমাদের দিদিভাই এখন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছে। তো এই হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার, এখন দেখছে আপনাকে, দেখে এখন কি বলে দেখি। আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। আরে আমি একটু ওষুধ নিচ্ছিলাম। তুমি ওষুধ নিয়েছো কি?
আইনিকা নিলাম আর ওখানে দুটো ওষুধ দিয়েছে। ও ওখানেও দুটো ওষুধ দিয়েছে, হ্যাঁ তাহলে তো এবার টাকা দিতে হবে। এটা একটা ফিস, কমে যাবে, ওষুধ খেলে কমে যাবে। সিস্ট তো সে তোমার বোনের হয়েছিল না? এটা এটা কিরকম ডাক্তারবাবু ঠিক বলতে পারবে, আমি ঠিক বলতে পারবো না, ডাক্তারবাবুর কাছে কি আমরা নিয়ে যাবো না? পেঁয়াজ টিয়াজ কিছু দাওনি তো? না। টক দাওনি তো? না ওই তো ধাম্মির ওখানে খানা। ধরো। আর এখানটায় স্বপ্না দেখো বসে আছে। চেয়ার চেয়ার হ্যাঁ এখানটা জোগাড় করে যাবে। ওই দেখো মুখ দিয়ে খেয়ে দিল। এদিকে মা, ওইদিকে ছেলে। আমারটা পেঁয়াজ দিয়ে দাও। আর আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল, আর এখন আসলাম আমরা একটু হালকা পাতলা টিফিন করতে। তো একটু ঘুগনি খাচ্ছি। আর চপ টপ খাবে নাকি? হ্যাঁ, আর বাইকটাকে এইখানে পার্কিং করে দিলাম। রূপু তুমি কি খাবে? তুমি চিপস খাবে? ওরে বাপরে। তো আমরা একটু এখন খাওয়া দাওয়া করে নি। ঝাড়া হচ্ছে। তো বন্ধুরা এখন বিছানাপত্র ঝাড়ছি, খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর অনেকটা রাত হয়ে গেছে। তো ব্লগটা তো সারাদিন কন্টিনিউ করলাম, কিন্তু তোমাদেরকে তো এখনো কথাটাই বলা হয়নি যে বাবার কি হয়েছিল। আমার বাবার হয়েছে জন্ডিস, আর গলব্লাডারে পাথর পড়েছে, আর আবার পিত্তনালীতেও পাথর পড়েছে। আবার পাথরগুলো একটা জায়গায় জমাট বেঁধে আছে, মানে খুব বাড়াবাড়ি কন্ডিশন। আর কি করব, মুখে হাসি নিয়ে মনে জোর দিয়ে ব্লগ করছি। তোমরা আশীর্বাদ করো যেন আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর মনটা সত্যিই খুব খারাপ। এই কাঁদো না পাগলি। আর আমরা আজ যেখানে গিয়েছিলাম আধার কার্ড করতে, সেখানে আমাদের আধার কার্ডটাও হয়ে গেছে। তোমার আর আমার তো তোমাদের দিদিভাই বলতে পারছে না, তোমাদের দিদিভাইয়ের বাবার প্রচন্ড শরীর খারাপ। তো সারাদিন হাসি খুশি ভাবে থাকে, ঠিক আছে? কাঁদাও না, এই পাগলি। তো যাই হোক, তোমাদের দিদিভাই কথা বলতে পারছে না। আমাদের মানে আমার শ্বশুরমশাইয়ের প্রচন্ড শরীর খারাপ। ওটা কি হসপিটালে ভর্তি? এসআই হসপিটাল, উল্টোডাঙ্গার ওখানে। উল্টোডাঙ্গা এসআই হসপিটালে ভর্তি আছে। তো কালকে আমি দেখতে গেছিলাম, আজকেও যাওয়ার কথা ছিল, আমার ঘাড়ে লেগে গেছে আর ওই জন্য যেতে পারিনি। আর ব্লগটা আর বেশি বাড়াবো না। তো আজকের ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা। টাটা বন্ধুরা, গুড নাইট। আর তোমাদের দিদিভাই একটুখানি বেশি ইমোশনাল হয়ে গেছে। ইমোশনাল হওয়ারই কথা, কেননা তোমাদের দিদিভাইয়ের বাবার প্রচন্ড প্রচন্ড শরীর খারাপ। তো চেষ্টা করব শেয়ার করার। আর এখন মোটামুটি চিকিৎসা চলছে, জানি না কি হবে। তো যাই হোক, সব উপরওয়ালার ইচ্ছা। তো চলো, টাটা।